ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ এ জুলুস করনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ এ জুলুস করনা। ইয়াসগিরে সূরা আল ইমরানে আছে বর্ণনা। ইয়াসগিরে সূরা আল ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, ওই কাহানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। ইয়াসগিরে আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জামিন সাজাও, আসমান সাজাও, জামিন সাজাও, সাজাও বেহেশত খানা। জোরে বলে সুবহানাল্লাহ। এই ঈমানদারগণ জুলুস করনা। ইয়াসগিরে শুনো নবীর আগমনের ঘটনা। ও ইয়াসগিরে শুনো নবীর আগমনের ঘটনা। জীব জানোয়ার পশু পাখি, জীব জানোয়ার পশু পাখি খুশিতে হয় আটখানা। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমানদারগণ জুলুস করনা। ইবাজান গো ইয়াসগিরে নবীর আশিক হওরে দেওয়ানা। সাহাবীরা জুলুস করছে, সাহাবীরা জুলুস করছে, ওই ওহাবীরা জানে না। ঈমানদারগণ জুলুস করনা। ইবাব জান গো এই তাই চুলের মনের যন্ত্রণা। আরে কুল মাখলুকাত নবী চিনিল, কুল মাখলুকাত নবী চিনিল, ওই ওহাবীরা চিনিল না। ঈমানদারগণ জুলুস করনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান
पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी আমার ভাই জানেরা, যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন যুবক ভাইদেরকে বলবো, ভাই মাগরিবের পর থেকে নিয়ে তোমাদেরকে ডাকতেছে আলেম ওলামা যে এই মাহফিলে চলে আসো। ভাই যুবক, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিও না, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। এখানে যতগুলা মানুষ বসে আছে বাপ, এখানে 10টা টাকা পাওয়ার লোভে কি এরা বসে আছে? এখানে 10টা করে টাকা দেওয়া হবে এরকম কোনো লোভ লালসাতে এখানে বসে নাই। যারা বসে আছে নাবির মোহাব্বতে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, যারা বাজারে ঘাটে এখানে ওখানে চলাফেরা করছো, ভাই তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জাহেল, তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাত। কথা ঠিক না বে ঠিক বাপ? আমার আল্লাহ জুতা পিটা করে সাইজ করেছে। নমরুদ বলছে যে ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর সাথে যুদ্ধ করব। কাকে বলছে? ইব্রাহিম নবীকে। আমার আল্লাহর মতন ছলিমদ্দি কলিমদ্দি ড্যাড ব্যাটারির সাথে বাবা যুদ্ধ করতে আসবে? আল্লাহ একটা নিম্নমানের একটা সৃষ্টি বাবা মশা পাঠাইয়া দিয়েছে। আইসে সাইজ করতে করতে রে ভাই একটা ন্যাংড়া মশা, অসুস্থ মশা, ও কাউকে পাইনি। বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি। বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে। আর যেমন আল্লাহর ইশারায় দেখিয়ে দিয়েছে বাবা, আর যাইয়া লাকের উপরে বসে আছে, মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। আর মশা যদি আমাদের শরীরে বসে তাহলে বোধহয় চুমিয়ে খায় নাকি ভাই? ইঞ্জেকশন দেয় মাথার মগজে যখন ঝাড়িয়েছে ইঞ্জেকশন, তখন এই খোদা যে খোদা সাইজেছে কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। নাউজুবিল্লাহি মিন জালিক। এ তখন বলছে আমার মাথা টিপরে, মাথা টিপরে, আর একবার মাথা টিপ টিপ করতে করতে আর একবার বলছে আমার মাথায় মার, মাথায় মার, আর বলছে জুতিয়ে দিয়ে মার। জুতিয়ার বাড়ি বোধহয় খুব সম্মানীয় নাকি? হ্যাঁ, তো যারা রাস্তায় ঘোরাঘুরি করছো ভাই, তাদেরকে বলবো তোমরা সম্মানী না, সম্মানী তারাই যারা এখানে পাগলের মতো বসে আছে নাবির মহব্বতে। কথা ঠিক না ঠিক ভাই? ভাইরে রাস্তায় ঘোরাঘুরি যারা করছে, রাস্তায় যারা ঘোরাঘুরি করছে, এদেরও বাবা মা মুসলমান, এদেরও দাদু দাদি মুসলমান, এদেরও 14 গোষ্ঠী মুসলমান। কথা ঠিক না ঠিক ভাই? কিন্তু সেই আদর্শই আদর্শিত করতে বাবা মা পারে নাই। আজ আপনার আমার, যদিও আমি নবীর আগমনের ঘটনা বলবো বাবা, নবীজির যে বিষয় আমাদের এই বিষয় সেটাই বলবো, কিন্তু ভাই একটু আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার সুন্নাতি চুল কাটা আছে বাপ, সুন্নাতি চুল কাটা আছে, সুন্নাতি লেবাস আছে, সুন্নাতি লেবাস কিন্তু আছে, সুন্নাতি চুল কাটাও আছে, কিন্তু আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়, সেলুনে যাওয়ার পরে, সেলুন বুঝছেন তো, চুল কাটা নাপিত, ওই নাপিতের কাছে যাচ্ছে, যাওয়ার পরে বলছে নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাইলে হুলমান কাট দেন। মাথার ভিতরে বাপ টিকটিকিও বানাই, মাথার ভিতরে টিকটিকিও বানাচ্ছে। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঢং করে বেড়ায়, নিজেকে খুব মনে করে হ্যামসাম হ্যাঁ। কবরে যাইয়া দেখো ভাই বাঁশের লাঠি রেডি। আরে কবি বলছেন রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল থাকার। ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। কথা ঠিক না ঠিক? এ বাপ আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কোলে যে বাচ্চাটা আছে এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক আপনাদের গরুস্থানে আছে না নাই? আমার বৃদ্ধ বাবজি এখানে 3 জন বসে আছে সাদা দাড়িওয়ালা, এখানে অনেক বসে আছে সাদা দাড়িওয়ালা, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল
নাই মাস্তানি করিও না ভাই। যুবক, আমার যুবক ভাই, আমি যদি মারা যাই 3খানা কাফন দিবে। তুমি রাস্তায় ঘুরছো, তুমিও যদি মারা যাও তোমাকে এখন বেশি দিবে নাকি? আমি সরকারের লোক, আমাকে এখন বেশি দিবে? হ্যাঁ, আমি তৃণমূলের লোক, কংগ্রেসের লোক, সিপিএম এর লোক, আমাকে বোধহয় এখন বেশি দিবে? হ্যাঁ, মনে হয় না হলে ওর কবরে বোধহয় প্রশ্ন হবে না, আমার কবরে প্রশ্ন হবে নাকি? আমার কবরে 3টি হবে, আর কবরে 2টি হবে নাকি? হ্যাঁ, ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী কেরাম, আমার যুবক ভাই, তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলি ভাই, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশমন না। কথা ঠিক না? ঠিক গো? তাই কবি বলছেন, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরস্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাপ, আমার ভাই, আমার কথাগুলো একটু বুঝার চেষ্টা করো ভাই। আমার বাপের কাহিনী আমি বলতে আসি নাই, আমার মার কাহিনী, আমার দেশের যে গ্রামের কাহিনী বলতে আসিনি। আমি যেটুকু বলবো আল্লাহ এবং আল্লাহর নবীকে পাওয়ার জন্য কথাগুলো বলে যাব ভাই। শোনা আমার যুবক ভাই, তোদের পা দুখানা আগায় আদে ভাই, মাস্তানি করিস না, জায়গা আছে ভাই, এসে বসে যাও। শোনা, তোমাদেরকে আমি জোর গালিও দিব না, কিছুই বলবো না, বরঞ্চ তোমাদের জন্য দোয়া করব। কি করব? আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব ভাই। শোনা, আমার আব্বা জানেরা, আমার রাস্তার যুবক ভাইরা, ফিরে এসো বাবাজি। আমার নবী পাক সাহেবে লাউলাক, দো জাহানের বাদশাহ, যেই নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান আপনাদের দেশের ছেলেরা বা আপনারা করেছেন, সেই নবী আপনার জন্য রহমত, আমার জন্য রহমত, নারীদের জন্য রহমত, পশুদের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। বাবা, সেই নবীকে পেয়ে আমরা সুন্নিরা বড় আনন্দিত, বড় আনন্দিত। কিন্তু সেই নবী যে আসলেন, এই আগমনের ঘটনায়, আগমনের কথাগুলাই, জীবনীটাই বলতে হবে নাকি? বাবা, আমার নবীজির আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ, আমার নবীজির মা জননীর নাম ছিল আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির দাদার নাম ছিল আব্দুল মুতাল্লিব। তে এই আব্দুল মুতাল্লিব আল্লাহর ঘর কাবা শরীফের খাদিম ছিলেন, মুতাল্লি ছিলেন, কাবা শরীফ দেখভাল করতেন। এই কাবা শরীফের মুতাওয়াল্লি একদিন বৈঠকখানাতে বসে আপনার মনটা বড় ভার করে চিন্তিত হয়ে বসে আছে। এমন সময়তে দেশের কিছু যুবক ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মক্কা শহরের কিছু ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে। তো একজন আরেকজনকে বলছে, ভাই কি ব্যাপার গো, আমাদের কাবা শরীফের খাদিম, ওনার মনটা এত বেজার দেখা যায়, মনটা ভার দেখা যায়, বিষয়টা কি? বলে, কি করে বলবো রে ভাই, চল যাই জিজ্ঞাসা করি। বাবারা, আমার পর্দার আড়ালের মা খেলা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে যুবকগুলা আব্দুল মুতাল্লিবের কাছে বাবা
বাবা টুক 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 করে চলে গেল। যাওয়ার পরে বলছে চাচা গো, ও গো চাচা, একটা বার বলেন, আমরা মক্কা দেশের মানুষ, আপনার গ্রামের যুবক ছেলে, চাচা গো আপনার মনটা কেন এত বেজার দেখা যায়, আপনার মনটা কেন ভার দেখা যায়, আপনার অবস্থা কেমন আছে একটা বার বলুন। বলেন না রে বাবা না, এমনি এমনি আমি মনটা ভারী করে বসে আছি। বলে চাচা গো, মক্কার কোনো মানুষ আপনাকে আঘাত দিয়েছে নাকি, আপনাকে কোনো কষ্ট দিয়েছে নাকি? এবার আব্দুল মুতাল্লিব বলে, হে মক্কার ছেলেরা রে, আমি একটা কাবা শরীফের খাদিম, আমি একজন আল্লাহর ঘরের একজন মুতাওয়াল্লি, আমাকে কেউ আঘাত দেয় নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই। তবে তোরা যখন শুনবি না, একটা কথা শোন, আমার সব চাইতে ছোট বেটাটার নাম হলো আব্দুল্লাহ, তোদের যেটা বন্ধু হয় ওই বন্ধুটা এক এক করতে করতে 24 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমার বেটা এখন পর্যন্ত বিবাহ করলো না। আর আমি বাপ হইয়া সন্তানকে বিবাহর কথা বলতেও পারি না। এরে মক্কার ছেলেরা রে, তোমরা কি পারো গো, তোমরা কি পারো আমার বেটা আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাবটা জানাতে? তাহলে আমি বড় আনন্দিত হব, তোমাদেরকে একটা ইনাম দিব, তোমাদেরকে পুরস্কৃত করব। আব্দুল্লাহর বন্ধুরা বলল, ওই মক্কার যুবকেরা বলল, চাচা গো আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি কোনো চিন্তা করিয়েন না, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। বন্ধুর কাছে বন্ধুদের কি ঠাট্টা সব কিছুই করে বাবা। টুকটুক করে যুবকগুলা আব্দুল্লাহর কাছে চলে গেল। আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে এক এক করতে করতে একটা সময় বলল, আব্দুল্লাহ রে, ওরে বন্ধু আব্দুল্লাহ, তোর তো 24 বছর বয়স হয়ে গেল, এখনো বিবাহ শাদী করলি না, তবে ভাই রে তুই কি বিবাহ করবি না? আব্দুল্লাহ একটা ডাক দিয়া বলে, এ আমার মক্কার বন্ধুরা রে, আমি আব্দুল্লাহ কটা বিয়া করব রে ভাই, আমার তো বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার ছেলেরা বাবা আচমকা একটা ধাক্কা খেয়ে নিল। জীবনে কোনোদিন বরযাত্রী গেলাম না, বউ দেখলাম না, এমনকি তার বাবাও জানে না, এটা বা কেমন বিয়ে রে বাবা? বলে আব্দুল্লাহ রে, জীবনে কোনোদিন তোমার খানা খাইলাম না, তোমার বরযাত্রী গেলাম না, কিসের বিয়ে, কবে বিয়ে হয়েছে, কোথায় বিয়ে করেছ? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই আমি একদিন একটা রাত্রি বেলাতে বিছানায় শুয়েছিলাম, এমন সময় কে যেন আমার মাথাটা নাড়তাছে, আমার মাথাটাই যেন হাত বুলাতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ তুমি একটা যুবক ছেলে, তুমি একটা সৎ ছেলে, ওরে আব্দুল্লাহ শোনো রে আব্দুল্লাহ, তোমার যেন বিবাহের জন্য যেন কোনো নারী পছন্দ করা না হয়, কোনো নারী দেখা যেন না হয়, তোমার জন্য নারী যেন কেউ দেখতে না যায়, পছন্দ যেন না করে, কারণ আব্দুল্লাহ রে তোমার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহ বলে, এ মক্কার ছেলেরা, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কে? আপনাকে বড় ভালো মানুষ মনে হচ্ছে। বলে, আমি হইলাম সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কুরবানি দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আব্দুল্লাহ, আমি সেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আমার বেটা ইসমাইলকে আমি কুরবানি দিয়েছিলাম। আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ।
এবার আব্দুল্লাহ বলছে আমার ভাগ্যটা বড় ভালো গো, আমার বিবাহর ঘটক তালি করে আল্লাহর একজন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তবে বলেন আমার বিয়েটা কোথায় হয়েছে, আমার বিবাহ যার সঙ্গে হয়েছে তবে তার বাবার নাম কি, আর সেই মেয়েটার নাম কি, আর তার বাড়িটা কোথায়? এবার ইব্রাহিম নবী বলে যে আব্দুল্লাহ রে তোমার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ওই মহিলাটার নাম, ওই মহিলাটার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর তার মেয়েটার নাম হলো হযরত আমেনা, আর তার বাড়ি হলো সোনার মাদিনা। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা, এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি, বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যার তাফসিরে জালালাইন শরীফ, আপনার সরকারি যে সমস্ত হাই মাদ্রাসা আছে সেই হাই মাদ্রাসাতেও গ্রহণযোগ্য কিতাব হিসাবে যার কিতাব পড়ানো হয়, জোরে বলেন সুবহানাল্লাহ, সেই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একটা নয় দুটো নয় ২ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ২ লক্ষ হাদিস জানা মৌলভী আপনাদের গ্রামে মেলা আছে, তাই না বলেন বাপ? ২ লক্ষ হাদিস জানা মৌলভী মোবাইল ওয়ালারা আছে, নেটওয়ালারা ওরা আছে, নাইলে কোরআনে এটা নাই, হাদিসে আই নাই, আই নাই, হ্যান নাই, তেন নাই। ওর বুকে যদি বক্সিং ঝাড়েন না ১০০ খান হাদিস বার হবে না, অথচ বলবে বেদাত। শুধু মুখে তুই হাত খান দিয়ে দেখ দাঁত আছে কিনা। বেদাত, বেদাত মানে কি দাঁত নাই? হ্যাঁ, তো তুই শুধু হাত খান দিয়ে দেখ দাঁত আছে কিনা দেখে দিছি নাকি। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তো সেই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একবার নয় ২ বার নয় বাবা ৭৫ বার আমার নবীকে স্বপ্নে দেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ৭৫ বার যিনি দেখলেন, আর নবী বলেছেন আমাকে যদি কেউ স্বপ্নে দেখে সে মিথ্যা দেখলো না, সত্যই দেখলো। হ্যাঁ, তাহলে জালালউদ্দিন যে ৭৫ বার নবীকে দেখেছে এটা মিথ্যা না, এটা সত্য। তাই কবি বলছেন বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হইল না। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা, এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না। এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন
ইসলামেরও প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা, এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। এ বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখলো নবীজি, ভাইরে এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা ঘটনা শুনেছেন তো বাবা, যে ইউসুফ নবীকে দেখে 40 জন নারী আপেল কেটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, এরকম একটা শুনেননি ইউসুফ নবীর জীবনীতে? হ্যাঁ বাবা, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি ওই মহিলাগুলা আমাদের নবীকে দেখতো তো ওরা তো তখন হাত কেটেছিল, তাও জানতে পেয়েছিল না। ওই মহিলাগুলা নিজের কলজা কেটে ফেলতো আমার নবীকে দেখলে, তারপরও তারা টের পেত না। জোরে বলো সুবহানাল্লাহ। বাপ, নবীকে বাঁচলে নবীর জন্য বাঁচেন, মরলে নবীর জন্য মরেন। বাবাজি, আপনি এখান থেকে যদি আমি মারা যাই, এখানে যদি আমি এখন মারা যাই, বাপ আপনারা কি করবেন? আমার বাড়িতে একটা ফোন দিবেন, যে কোনো ভাবে আপনারা ব্যবস্থা করে আমার বাড়িতে জানাবেন। জানিয়ে আমার মাকে যখন বলবে এই ছেলেটা যে খালা গো আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়াতে নাই, আমার মা চিৎকার করে কান্না শুরু করবে, তাই না? জমিনে গড়াগড়ি করবে, আহারে বেটা, আর রাত 1টাতে 12টাতে 2টাতে 3টাতে কে সে মা বলে ডাকবে, কত রকমের কত গীত। বাপকে কেউ বুঝাতে পারবে না, ভাইকে বুঝাতে পারবে না, আমার বিবিকে বুঝাতে পারবে না, আমার সন্তানকে কেউ বুঝাতে পারবে না। আপনি যদি এখানে মারা যান, কালকে বেলা 10টা বাজতে বাজতে আপনার জানাজা। কিন্তু ভাই একটা আপনার বিবেক, যুবকেরা ভাই, তুই আমার কালেমার ভাই, দুশমন না ভাই। আমার দিকে তাকান ভাই, ওদিকে তাকানোর দরকার না, আমার চোখ সব দিকে আছে। আমার যুবক ভাইদেরকে বলছি, ভাই আমি যদি এখানে মারা যাই, আমাকে দিয়ে বুঝাচ্ছি একটু ভাই, আমি জীবনই টাইনবো, কিন্তু ভাই তোমাকে আমার একটু হেদায়াতের রাস্তা দেখানোর জন্য আমি এই কথাগুলো বলছি। ভাই শোনা, আমি যখন মারা যাব, আপনারা যখন একটা গাড়ি ভাড়া করে আমার দেশে নিয়ে যাবেন, মুরব্বী বাবাজিরা, এই দেশের যারা গণ্যমান্য ব্যক্তি, যুবকেরা, সবারই একটা সহযোগিতা, একটা গাড়ি ভাড়া করা হবে, আমাকে নিয়ে আপনারা আমার দেশে যাবেন। যাওয়ার পরে আমার দেশে যখন আপনারা প্রবেশ করবেন, রাস্তার 2 পাশ দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকবে যে আমাদের এই থানার ভিতরে একটা বক্তা ছিল রে, আজ দুনিয়া থেকে চলে গেল, একটা নজর দেখার জন্য রাস্তার 2 পাশ দিয়ে আমাকে দেখাতে দেখাতে আপনারা নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আমার মাকে কেউ বুঝাতে পারবে না, ভাইকে বুঝাতে পারবে না, বোনকে বুঝানো যাবে না, বিবিকে বুঝানো যাবে না, সন্তানকে বুঝানো যাবে না, বাবাকে বুঝানো যাবে না। কিন্তু যখন পর্দার ভিতরে গোসল করাবে, আমার মা করবে না, আমার বাবা করবে না, আমার ভাই করবে না, আমার বিবি করবে না, আমার সন্তান করবে না, ওই পর্দার ভিতরে গোসল আমাকেই দেওয়া হবে। কথা ঠিক না ঠিক বাপ? আমার ছোট সন্তানটা বলবে মা গো, আমার বেটাটা বলবে মা, আমার আব্বু কেন পর্দার ভিতরে গোসল করে গো মা, আমার আব্বা কেন পর্দার ভিতরে গোসল করে। আমার বিবি আমার বেটাকে বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে আজকে থেকে তোর বাবা আর জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। কমিটির ভাইদেরকে বলবো, ভাই একটু সাইড দিয়ে জায়গা পাড়ার ব্যবস্থা করেন, সাইড দিয়ে জায়গা পাড়ার ব্যবস্থা করেন। বসার জায়গা না থাকলে মানুষ বসবে না, চলে যাবে। কমিটির ভাইদেরকে বলছি সাইড দিয়ে জায়গা করেন, আপনাদের যে জায়গাটুক পরিপূর্ণ হয়ে গেছে। ভাই যারা কমিটি তারা, আপনারা কেউ নড়াচড়া করবেন না, যারা কমিটি তারা ভাই শোনা, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরাম, তাহলে এবার আমাকে গোসলখানায় দিবে না, গোসলখানায় দিবে, খাটলাই তুলবে, আমার মাকে খাটলাই তুলবে না, বাবাকে না, ভাইকে না, বোনকে না, বিবিকে না, সন্তানকে না, কাউকে না, খাটলাতে কিন্তু আমাকেই উঠাবে। আমি যে এখানে এসে মারা গেলাম, এর কারণে আপনাদের চোখে পানি পড়বে, আমার মায়ের চোখে পড়বে, সবার চোখে পড়বে, কিন্তু কবরে যখন রাখবে আমাকে একাই রাখবে, আর কাউকে না। কথা ঠিক না বেঠিক গো? এ যুবক ভাইয়েরা, তোমার যাদের জন্য আমাদের জীবনটাকে ভাই শেষ করছি, যাদের টেনশনে ছুটাছুটি করে আমরা কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকি, এই মানুষগুলা স্বার্থে আঘাত লাগলে মা বেকা হয়ে যায়, স্বার্থে আঘাত লাগলে বিবি বেকা হয়ে যায়, স্বার্থে আঘাত লাগলে ভাই বেকা হয়ে যায়, স্বার্থে আঘাত লাগলে ও বাবা সন্তান বেকা হয়ে যায়। কিন্তু যুবক,
আমরা যেই নবীর জন্য এই মাহফিল করছি সেই নবী কবরে যাওয়ার সাথে সাথে বুখারী শরীফে একটা হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাদার হাকির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই যে নবীর এই কথাটা বলার জন্য আমাকে এতগুলা কথা আনতে হলো, যে আপনার কবরে যে কেউ আসবে না, সবাই কাঁদবে, মায়া দেখাবে, কিন্তু বাপ কবরে যদি কেউ যায় সেটা আপনার নবী যাবে। ভাই যুবক, ওই যুবক ভাইয়েরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই তোমরা একটু নবীর আদর্শ নিয়ে নাও। ভাই রে, তোমাদেরকে বলি দাড়িতে খুর মারিও না। কোটি টাকাও যদি দেন আমাকে আপনারা, তো কোটি টাকার বদলে দাড়িতে খুর মারবো না ভাই, মাথার টুপি ফেলায়া দিব না ভাই, কারণ আমি কখন জানি চলে যাই। বাপ উড়িষ্যাতে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, 3টা ট্রেন একসাথে, করমন্ডল এক্সপ্রেস ট্রেনটার নাম, 300 যুবক মারা গিয়েছিল। কথা ঠিক না বে ঠিক? বাপ এ যুবক কখন আজরাইল আসবে ঠিক নাই বাবারা।